নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মকর লগ্নের মে মাসটা কেমন যাবে। এবার মকর লগ্ন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে প্ল্যানেটটাকে নিয়ে আলোচনা করব সেটা হলো বৃহস্পতি। বৃহস্পতি 1 মেতে বৃষে চলে আসছে ট্রানজিট করে। তো বৃষটা কী হলো? মকর লগ্নের পঞ্চম ঘর। পঞ্চম ঘর থেকে আমরা কী দেখি? আমাদের মেধা, মেরিট, আমাদের ট্যালেন্ট, আমাদের ইন্টেলেক্ট, এগুলো দেখি, সন্তান দেখি, ক্রিয়েটিভিটি, এগুলো দেখি। বৃহস্পতি কোন কোন ঘরের মালিক? বৃহস্পতি হলো মকর লগ্নের তৃতীয় স্থান এবং দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর থেকে আমরা কি দেখি? ডিট্যাচমেন্ট, ব্যয়, খরচা, বিদেশ যাত্রা, এগুলো দেখি। আচ্ছা, আর তৃতীয় স্থান থেকে আমরা কি দেখি? আমাদের উদ্যম, আমাদের বিক্রয়, এনার্জি, ভাইটালিটি, সংযোগ, ছোট ভাই বোন, এগুলো দেখি। প্রথমে দ্বাদশটা নিয়ে আলোচনা করে নিই। এবার দ্বাদশপতি পঞ্চমে মানে সন্তানের পেছনে খরচা হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। কোনো ক্রিয়েটিভ কাজ, তার পেছনে খরচা হতে পারে, সৃষ্টিমূলক কোনো কাজ, কোনো প্রোডাক্টিভ ওয়ার্ক। এবং দেখুন বৃহস্পতি পঞ্চমে গিয়ে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে। ওখান থেকে দেখুন নবম স্থান কন্যাতে দৃষ্টি দিচ্ছে, একাদশ স্থান বৃশ্চিকে দৃষ্টি দিচ্ছে, এই স্থানগুলোতে দৃষ্টি দিচ্ছে। মানে ওখানে যে ক্রিয়েটিভ ওয়ার্ক হবে, যে ব্যাপারে খরচা হবে, সেখান থেকে প্রচুর গেইন হবে, ভাগ্যোদয় হবে, প্রাপ্তি হবে, এই ব্যাপারগুলো বোঝাচ্ছে আর কি। মানে বৃহস্পতির পঞ্চমে অবস্থান খুবই শুভ। থার্ড লর্ড পড়ে গেল পঞ্চমে। তৃতীয় স্থানটা কি? আমাদের রাইটিং অ্যাবিলিটির জায়গা, বা হাত দিয়ে যে কোনো সৃষ্টিমূলক কাজ করা, এটা করা এবং সেখান থেকে ভাগ্যোদয়। যেটা বললাম বৃহস্পতি পঞ্চম থেকে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে, নবমে, একাদশে। ছোট ভাই বোনের থেকে কিছু গেইন করতে পারে, কারণ থার্ড হাউসটা ভাই বোনের জায়গা। কোনো প্রতিবেশী হেল্প পেতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। বৃহস্পতিকে নিয়ে যখনই আলোচনা করছি ওর সঙ্গে মঙ্গলকে টানতে হবে, কারণ মঙ্গলটা কিন্তু এখন মিনে বসে আছে। মঙ্গলটা মিনে বসে আছে, 23 এপ্রিল মিনে ঢুকেছে, পুরো মে মাসটাই মঙ্গলটা মিনে থাকবে। তা মঙ্গল কোন কোন ঘরের অধিপতি? মঙ্গল একাদশপতি এবং চতুর্থপতি। চতুর্থ স্থান থেকে কী দেখি? আমরা বিদ্যা দেখি, আমাদের মা, মানসিকতা, বন্ধুবান্ধব, এগুলো দেখি, এইসব ব্যাপার দেখি, গৃহবাড়ি, এগুলো দেখি। তা চতুর্থপতি পড়ে গেল তৃতীয়পতি পঞ্চমে। গৃহবাড়ি সংক্রান্ত ব্যাপার, এই ব্যাপারে কোনো উদ্যম, বিদ্যার ব্যাপারে উদ্যমী হওয়া, কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের ব্যাপারে, এবং সেখানে আপনার মেধার পরিচয় দেওয়া, এই ব্যাপারগুলো, ওখান থেকে ভাগ্যোদয়, এই ব্যাপারগুলো হচ্ছে। একাদশপতি তৃতীয় মানে তৃতীয় স্থানটা হলো যোগাযোগ, কমিউনিকেশন, এগুলোর জায়গা। কোনো কমিউনিকেশান এবং সেই রিলেটেড গেইন করা। এবারে দেখুন একাদশপতি যেহেতু বাড়ির বড় দাদা দিদি এদেরকে দেখে, এদের থ্রু দিয়ে কোনো ভাগ্যোদয় হতে পারে। একাদশপতি তৃতীয় ও গেইনের মধ্যে দেখুন বৃহস্পতি কিন্তু রয়েছে বৃষে, ফিনান্সিয়াল গেইন, ওই ব্যাপারটা বেশি মাত্রায় আসছে। কারণ বৃষ হাউসটা কিন্তু কালপুরুষের অঙ্গবিভাগ অনুযায়ী ওটা ফিন্যান্স দেখে। এবারে আলোচ্য বিষয় হলো শুক্র। মকর লগ্নের পঞ্চমপতি এবং দশমপতি হলো শুক্র, নির্দোষ রাজ্যকারক। শুক্র এখন রয়েছেন মেষে, চতুর্থ স্থানে। 19 মে পর্যন্ত চতুর্থে থাকবে, তারপর উনি বৃষে নিজের ঘরে চলে যাবেন, পঞ্চমপতি চতুর্থে। এবং ওখান থেকে দেখুন দশম স্থানে দৃষ্টি পড়ছে। কর্মস্থানে নিজের মেধার প্রকাশ এটা হচ্ছে, এবং সেটা কী ধরনের মেধা? বিদ্যা, এবং সেখান থেকে গেইন করা, অবভিয়াসলি বুঝতেই পারছেন। পঞ্চম দশম একটা কম্বিনেশন, এটা একটা রাজ্য কেন্দ্র কোণ সম্পর্ক হয়ে গেল। এবারে দশমপতি চতুর্থে মানে কি? প্রথম কথা, চতুর্থ হচ্ছে বিদ্যাস্থান, দশম হচ্ছে কর্মস্থান। কর্ম সংক্রান্ত কোনো বিদ্যা, কোনো প্রফেশনাল স্টাডি করতে পারেন, কোনো ডিপার্টমেন্টাল ব্যাপার নিয়ে পড়াশোনা করা, কোনো প্রোডাক্ট ওরিয়েন্টেড নলেজ, যে কোম্পানি যে কাজ করছে সেই ওরিয়েন্টেড কোনো নলেজ গেইন করতে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে। দশম স্থান থেকে দেখে বিদ্যাজনিত যশ, যারা স্টুডেন্ট তাদের পক্ষে খুব ভালো, তারা খুব ভালো রেজাল্ট করবেন। আচ্ছা, আফটার 19 শুক্র চলে যাচ্ছে পঞ্চম স্থানে নিজের ঘরে বৃষে, তাহলে পঞ্চমপতি পড়ে গেল পঞ্চমে এবং দশমপতি পড়ে গেল পঞ্চমে। সেই রাজযোগে যে রেজাল্ট দিচ্ছে, কর্মস্থানে নিজে ক্রিয়েটিভিটির পরিচয় দেওয়া, এবং বৃহস্পতির সঙ্গে বসা। বৃহস্পতি দেখুন ওখান থেকে নবমে, একাদশে দৃষ্টি দিচ্ছে, ওখান থেকে হিউজ গেইন করা, ভাগ্যোদয় এবং প্রাপ্তি, আর্ন করা, এই ব্যাপারগুলো আসছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি। 6 এপ্রিল শনি একটা ট্রানজিট হচ্ছে, শনি বৃহস্পতি নক্ষত্রে চলে এসেছেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এবারে শনিকে লগ্নপতি এবং দ্বিতীয়পতি অবস্থান করছে দ্বিতীয়। প্রথম কথা হেভি স্ট্রং আর কি, এবং বৃহস্পতি নক্ষত্রে বলছে, বৃহস্পতি পঞ্চমে। প্রথম কথা, আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্ক দারুণ দৃঢ় হবে। আচ্ছা, আপনার অ্যাসেটকে কী করে গ্রোথ করা যায় ওই নিয়ে চিন্তা ভাবনা হবে। আচ্ছা, আত্মীয় কুটুম্বের থেকে কোনো গিফট পেতে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে। ঈশ্বর ভক্তির প্রকাশ এবং আধ্যাত্মিক কোনো চর্চা হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। আপনার কথাবার্তার মধ্যে দিয়ে বুদ্ধিমত্তার প্রকাশ, আপনার ট্যালেন্টকে আপনি এক্সপোজ করবেন এবং সেখান থেকে গেইন করা, এটাও মানে বোঝায়। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ।
বুধটা কিন্তু 10 মে পর্যন্ত বুধ কিন্তু রয়েছে মিনে, তার সঙ্গে মঙ্গলের সঙ্গে। বুধ কোন কোন ঘরে অধিপতি? বুধ ষষ্ঠপতি এবং নবমপতি। আচ্ছা, ষষ্ঠপতি তৃতীয় মঙ্গলযুক্ত। প্রথমে বলিনি ভাই বোনের সঙ্গে, ছোটো ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ একটু খারাপ হতে পারে। আচ্ছা, গলার কোনো প্রবলেম হতে পারে, গলা বা হাতের প্রবলেম। আচ্ছা, এই একটা গেল। আচ্ছা, চতুর্থপতি যুক্ত বিদ্যাস্থানে বা গৃহবাড়িতে কোনো রকম মতানৈক্য বা মনোমালিন্য হতে পারে, কোনো বিরুদ্ধ পরিবেশ সৃষ্টি হতে পারে, লেখাপড়া নিয়ে কোনো প্রবলেম হতে পারে, এইসব ব্যাপারগুলো আসছে। এবার আরেকটা দিক দেখুন, নবমপতি তৃতীয় কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ হয়, এবং নবমপতি তৃতীয় স্থানে থেকে দেখুন ওখান থেকে কোথায় দৃষ্টি দিচ্ছে, নবমে, সেখান থেকে ভাগ্যোদয় হওয়া, হাতের কোনো কাজ, হাতের কোনো মুনশিয়ানা, এবং সব ব্যাপারটাই দেখুন থার্ড লর্ড গিয়ে কিন্তু পড়েছে পঞ্চমে। হাত দিয়ে কোনো কিছু ক্রিয়েটিভ করা, কোনো কিছু রাইটিং হতে পারে, কোনো কিছু ম্যানুফ্যাকচারিং হতে পারে, এবং সেখান দিয়ে ভাগ্যোদয়। এই দিনটা অসাধারণ। ফোর্থ লর্ড নবমপতি যুক্তে বসা, এটাকে বলে মাস্টার্স, উচ্চ বিদ্যা লাভ করা, উচ্চ বিদ্যা কোনো কিছুতে জয়েন করা। 10 মে বুধটা চলে যাচ্ছে মেষে, চতুর্থ ঘরে, নবমপতি চতুর্থে, ওখান থেকে দশমে দৃষ্টি দিচ্ছে। এটা হলো উচ্চ বিদ্যার স্বীকৃতি পাওয়া, এই ব্যাপারটা তো আসছেই। দশমপতি নবমপতি কম্বিনেশন হয়ে গেল। দশম স্থানটা জানবেন অলওয়েজ স্বীকৃতির জায়গা। নবমপতি চতুর্থে, সেখান থেকে দেখুন দশমে দৃষ্টি। কেন্দ্র কোন সম্পর্ক? বিষ্ণু স্থান লক্ষ্মী স্থান সম্পর্ক, শ্রেষ্ঠ রাজযোগের রেজাল্ট দেবে, খুবই ভালো। বুধটা সারা মাসটা ওই ঘরে থাকবে। এবং যারা গুরুস্থানীয় লোক তাদের পক্ষে বিশেষ শুভ। গুরুস্থানীয় লোক বলতে ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, প্রফেসরস, লয়ার্স, এদের পক্ষে বিশেষ শুভ, খুবই ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবিটা কিন্তু অষ্টমপতি। অষ্টম ঘর থেকে আমরা কি দেখি? অষ্টম ঘর থেকে অনেক কিছু দেখি, রিসার্চ ওয়ার্ক দেখি, জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, গুপ্তবিদ্যা, যে ব্যাপারটা হিডন, আনএক্সপোজড টাইপের। অষ্টম ঘর থেকে টেনশান দেখে, নানান টেনশান। অষ্টমপতি এখন অবস্থান করছেন মেষে, এবং 14 তারিখ পর্যন্ত, 14ই মে পর্যন্ত মেষে থাকবেন। মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত ধরনের টেনশান, মনের ভেতর কোনো টেনশান কাজ করতে পারে। লোকালিটি, পাড়া, এলাকা জড়িয়ে কোনো রকম অসুবিধা হতে পারে, মায়ের সঙ্গে কোনো মনোমালিন্য হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। সব ব্যাপারে একটা টেনশান কাজ করছে। আবার দেখুন অষ্টমপতি যে চতুর্থে, ওটা কিন্তু অনেকগুলো গুপ্তবিদ্যার জায়গা। কোনো গুপ্তবিদ্যার চর্চা করতে পারেন, কোনো ব্যাপারে রিসার্চ করতে পারেন, এবং রিসার্চ কোনটা দিয়ে করে? যেটা গোপন, যেটা আমরা জানি না, যেটা আনএক্সপোজড, সেটা নিয়ে তো লোকে রিসার্চ করে। তা অষ্টমপতি চতুর্থ মানে যারা রিসার্চ করছেন তাদের পক্ষে বিশেষ ভালো। এবং যারা কোড ল্যাঙ্গুয়েজ, যারা কোনো প্রোগ্রামিং করেন, এইসব ব্যাপার তাদের পক্ষে বিশেষ ভালো। কারণ অষ্টমপতি চতুর্থ থেকে দেখুন ওখান থেকে কিন্তু দশমে দৃষ্টি দিচ্ছে। কেউ ধরুন কম্পিউটার প্রোগ্রামিং করেন, কথা বলছি, সাংকেতিক ব্যাপার যেগুলো, তাদের পক্ষে খুব ভালো। 14 মে পরে অষ্টমপতি কিন্তু চলে গেল পঞ্চমে। কোনো কোথাও পেটে গণ্ডগোল হতে পারে, সন্তানকে নিয়ে কোনো টেনশান হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক, সেই নিয়ে কোনো টেনশান হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। এবং অষ্টমপতি দেখুন ওখান থেকে 11th দৃষ্টি দিচ্ছে। কী নিয়ে টেনশান হবে? গেইন, আমি কতটা গেইন করব, কতটা আর্ন করব, এই ব্যাপারগুলো নিয়ে টেনশান হবে। কিন্তু দেখুন ওখানে কিন্তু 19 তারিখে শুক্রদেব চলে আসছে, তখন কিন্তু আবার টেনশানটাকে মিনিমাইজ করে দেবে। কেননা পঞ্চম ঘরের যিনি মালিক, তিনি কিন্তু পঞ্চমে চলে এলেন, ওই যে টেনশানটাকে অনেকটাই মিনিমাইজ করে দেবে। সুতরাং ওভারঅল মকর লগ্নের পক্ষে খুব ভালো রেজাল্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।